রাজিয়া সুলতানা খানম, ইনস্ট্রাক্টর, প্লাম্বিং ট্রেড, বিকেটিটিসি, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটুআই এবং জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে সিঙ্ক স্থাপনের সম্বন্ধে সমস্ত বিষয়ে আলোচনা করব। সিঙ্কের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব। সিঙ্ক স্থাপনের সময় যে সমস্ত মেজারমেন্ট এবং ক্লিয়ারেন্স বিবেচনা করতে হয় সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং সিঙ্কের ডিটেলস অংশগুলি সম্বন্ধে জানব। সিঙ্ক স্থাপনের যে সমস্ত টুলস এবং ম্যাটেরিয়ালস আমাদের প্রয়োজন হবে সে সমস্ত টুলস এবং ম্যাটেরিয়ালস আমরা শনাক্ত করতে পারবো এবং সে সম্বন্ধে জানব। এবং একটি সিঙ্ক ইনস্টল করার যে পদ্ধতিগুলি আছে সেগুলি ধাপ বাই ধাপ অনুসরণ করে আমরা একটি সিঙ্ক ইনস্টল করতে পারব। আমাদের ব্যবহারিক কাজ শুরু করার প্রথমেই আমাদের যে সেফটি রুলসগুলি ভালোভাবে আমরা জেনেছি এবং এই সেফটি রুলসগুলো অবলম্বন করে অনুসরণ করে আমাদের কাজগুলি করতে হবে। আমাদের এই কাজে বিভিন্ন পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস ব্যবহৃত হবে। এই পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলসের ব্যবহারের যে নির্দেশিকা আছে এবং যে সমস্ত সেফটিগুলি অনুসরণ করতে হবে তা আমরা যথাযথভাবে পালন করব। এবং আমাদের এই কাজে শুরু করার সময় আমাদেরকে অবশ্যই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সংক্ষেপে পিপিই, যা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম আমাদের নিরাপত্তার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে। আমাদের সমস্ত শরীরকে সুরক্ষার জন্য আমরা অ্যাপ্রন পরিধান করব। আমাদের পা সুরক্ষার জন্য আমরা সেফটি শু পরব। আমাদের হাতকে সুরক্ষার জন্য আমরা গ্লোভস ব্যবহার করব এবং আমাদের চোখ সুরক্ষার জন্য আমরা অবশ্যই সেফটি গগলস পরিধান করব। এবং আমাদের এই কাজে ডাস্ট সৃষ্টি হবে। এই ডাস্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই মাস্ক এবং প্রয়োজনে ফেস শিল্ড ব্যবহার করতে হবে। এবং আমরা আমাদের মাথাকে নিরাপদ রাখার জন্য, আঘাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই সেফটি হেলমেট ব্যবহার করব। তাহলে আমরা সবসময় ব্যবহারিক কাজে এই পিপিগুলো সঠিকভাবে নিয়ে ব্যবহার করে কাজ শুরু করব। আজকে আমাদের আলোচ্য বিষয় সিঙ্ক। সিঙ্ক বলতে আমরা কি বুঝি? সিঙ্ক একটি ফিকচার। এই সিঙ্কের অবস্থান আমাদের রান্নাঘরে সিঙ্কের অবস্থান হয় এবং এই সিঙ্কের মাধ্যমে আমরা কি কাজ করি? এই সিঙ্কে আমরা যে ধোয়ার কাজগুলো হয়, ওয়াশিংয়ের কাজগুলো হয়, কাটলারিজ, তৈজসপত্র, শাকসবজি, ফল ফ্রুট, রান্নাঘরের যাবতীয় যে ধোয়ার কাজগুলি করতে হয়, ওয়াশের কাজগুলি করতে হয়, সেই কাজগুলি আমরা এই সিঙ্কের মাধ্যমে করতে পারি। এই সিঙ্ক একটি ফিকচার। এই সিঙ্কের বিভিন্ন প্রকার এবং ব্যবস্থাপনাগুলি আমরা জানব। সিঙ্ক প্রধানত যদি আমরা শ্রেণীবিভাগ করতে যাই
আমরা 4টি বিষয়ের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিভাগ করব। প্রথমত সিঙ্কের যে বোল আছে সেই বোলের সংখ্যার উপর ভিত্তি করে এবং সিঙ্ক যে স্থাপন করা হয় সেই স্থাপন পদ্ধতির উপর ভিত্তি করে এবং সিঙ্ক যে ম্যাটেরিয়ালসের তৈরি সেই ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে এবং সিঙ্ক বিভিন্ন আকৃতির বা শেপের হয়, গঠনের হয়, সেই গঠনের উপর ভিত্তি করে আমরা সিঙ্ককে প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি, যা আমি আবার বলছি, যা হচ্ছে নাম্বার অফ বোল, ইনস্টলেশন সিস্টেম, অ্যাকর্ডিং টু ম্যাটেরিয়ালস, অ্যাকর্ডিং টু শেপ। বোল, সিঙ্কের যে বোল আছে সেই বোলের উপর ভিত্তি করে সিঙ্ককে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে সিঙ্গেল বোল, এরপর হচ্ছে ডবল বোল, এরপর হচ্ছে ট্রিপল বোল। আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল বোল বলতে একটি মাত্র বোল এখানে ব্যবহার করা হবে এবং ডবল বোল বলতে আমরা 2টি বোল বুঝাচ্ছি এবং ট্রিপল বোল বলতে আমরা এখানে 3টি বোল বুঝাচ্ছি। এখানে মূলত 2টি ওয়াশিং এর কাজ করে এবং আরেকটি গার্বেজের জন্য বা স্টোরের জন্য কাজ করে। আমরা এখানে একটি সিঙ্গেল বোল সিঙ্ক স্থাপন হয়েছে একটি কিচেনে, তা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি ডাবল বোল সিঙ্ক কিচেন প্ল্যাটফর্মে স্থাপিত হয়েছে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা একটি 3টি বোল স্থাপিত একটি কিচেন সিঙ্ক কিচেনে স্থাপন অবস্থায় দেখতে পাচ্ছি। কিচেনে সিঙ্ক হচ্ছে যে ড্রেন বোর্ড সিঙ্ক, যেটাকে আমরা বলছি ড্রেন বোর্ড সিঙ্কটা হচ্ছে এই বোলের সাথে আমাদের একটা বোর্ড থাকে, ড্রেন বোর্ড। সেখানে আমাদের যে শাকসবজি কিছুক্ষণ পানি ঝরানোর প্রয়োজন হয় বা থাল বাটির তৈজসপত্রগুলি ধোয়ার পরে একটু পানিটা ঝরানোর প্রয়োজন হয়, সেখানে সেই এরকম একটা বোর্ড থাকে ড্রেন সিস্টেম, যে পানিটা অটোমেটিকলি সিঙ্গেল বোলের মধ্যে সিঙ্ক বোলের মধ্যে পড়ে যাবে। এই ধরনের সিঙ্ক আমরা বলছি ড্রেন বোর্ড সিঙ্ক। সিঙ্কটা আমাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ইনস্টল করতে হয়, তার উপর ভিত্তি করে আমরা সিঙ্কটাকে কতগুলি ডিজাইন বা ক্যাটাগরিতে আমরা সিঙ্কগুলি শনাক্ত করতে পারবো। আমরা চিত্রের মাধ্যমে একটু বিস্তারিত দেখে নিচ্ছি। টপ মাউন্ট অর সেলফ রিমিং সিঙ্ক, আমরা একটি সিঙ্ক দেখতে পাচ্ছি। এই সিঙ্কটি হচ্ছে একটি টপ মাউন্ট সিঙ্ক এবং এর একটি রিমিং, মানে সিঙ্কের চারপাশে যে একটা রিম দেখতে পাচ্ছি, এর জন্য এই সিঙ্কের নিজস্ব একটা রিমিং আছে, তার জন্য আমরা এটাকে সেলফ রিমিং সিঙ্ক বলছি এবং এটার একটা যে কাউন্টার টপটা আছে সেই টপটার উপরে এটা উপরের দিকে মাউন্ট করা আছে, তার জন্য এই সিঙ্কটার নাম হচ্ছে টপ মাউন্ট সেলফ রিমিং সিঙ্ক। এখানে আমরা একটি আন্ডার মাউন্ট সিঙ্ক দেখতে পাচ্ছি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সিঙ্কটি কিন্তু যে কিচেনের যে কাউন্টার টপটি আছে তার টপের একটু লেভেলটার নিচে কিন্তু থিকনেসটার নিচে সিঙ্কটা স্থাপিত হয়েছে। এই স্থাপন টপের কাউন্টার টপের নিচে স্থাপিত হওয়ার জন্য এই সিঙ্ককে নামকরণ করা হয়েছে আন্ডার মাউন্ট সিঙ্ক। আর এই সিঙ্কের নাম কি? এই সিঙ্কের নাম হচ্ছে আন্ডার মাউন্ট সিঙ্ক। এখানে আমরা একটি ফার্ম হাউস আর একটা অ্যাপ্রন সিঙ্ক দেখতে পাচ্ছি। এই সিঙ্কটা সাধারণত আকৃতি বড় হয় এবং এটাতে সেলফ রিমিং বা আন্ডার মাউন্টের যে সিঙ্কগুলো আমরা দেখে আসছি তার থেকে একটু ডিফারেন্ট আকৃতি এবং গঠনের দিকে, তা এই ধরনের সিঙ্ককে বলা হয় ফার্ম হাউস অথবা অ্যাপ্রন সিঙ্ক। এখানে আমরা একটি ড্রেন বোর্ড সিঙ্ক দেখতে পাচ্ছি। লোড ডিভাইডার সিঙ্ক হচ্ছে যে আমাদের যে সিঙ্কের যে বোলটা আছে আমরা দেখতে পাচ্ছি সেই বোলটাতে একটি টপ কাউন্টার টপের লেভেল থেকে 1.5-2 ইঞ্চি নিচে একটি ডিভাইড করা আছে, বোলটাকে দুটি পার্টে ডিভাইড করা আছে, এর জন্য এটাকে লোড ডিভাইডার কিচেন সিঙ্ক বলা হচ্ছে।
আইল্যান্ড বার বা প্রেপ সিঙ্ক, এ ধরনের সিঙ্কগুলি সাধারণত একটি কাউন্টার টপে আইসোলেটেড ভাবে স্থাপন করা হয়, বা এই ধরনের সিঙ্ক আইল্যান্ড, যে কিচেন আইল্যান্ড থাকে সেই টাইপের কিচেন ডিজাইন করা হয়। এটা প্রেপ সিঙ্ক নামে বেশি পরিচিত। ইনগ্রেডিয়েন্ট সিঙ্ক, এখানে আমরা একটি যে সিঙ্কটি দেখতে পাচ্ছি এটি একটি হচ্ছে ইনগ্রেডিয়েন্ট সিঙ্ক। এই সিঙ্কটিতে আমরা ডবল অফসেট দেখতে পাচ্ছি। এই সিঙ্কটা স্থাপনের পরে আমাদের এখানে দুটি অফসেট আছে, তার জন্য এই সিঙ্কটির নামকরণ করা হয়েছে ডবল অফসেট সিঙ্ক। এখন আমরা দেখব যে সিঙ্ক বিভিন্ন ম্যাটেরিয়ালসের তৈরি হয়। এই ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে সিঙ্কগুলি বিভিন্ন নামের হয়। সাধারণত ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে যে সিঙ্কগুলি তৈরি করা হয় সেটা ম্যাটেরিয়ালসের নামেই সেটা পরিচিত হয়। তা আমরা দেখে নিচ্ছি কিছু চিত্রের মাধ্যমে বিভিন্ন ম্যাটেরিয়ালস ব্যবহৃত সিঙ্কগুলো। এখানে আমরা একটি গ্রানাইট কিচেন সিঙ্ক দেখতে পাচ্ছি। এই সিঙ্কটিতে তৈরিতে গ্রানাইট ব্যবহার করা হয়েছে, এজন্য এটি গ্রানাইট সিঙ্ক। এই সিঙ্কটি কাস্ট আয়রনের তৈরি, এর জন্য সিঙ্কটি কাস্ট আয়রন সিঙ্ক। স্টেনলেস স্টিল দিয়ে স্টিলের তৈরি এই সিঙ্কটি নাম হচ্ছে স্টেনলেস স্টিল সিঙ্ক। কপারের তৈরি এই সিঙ্কটির নাম হচ্ছে কপার সিঙ্ক। এনামেলের তৈরি এই সিঙ্কটির নাম হচ্ছে এনামেল সিঙ্ক। ফায়ার ক্লে দ্বারা তৈরি এই সিঙ্কটির নাম হচ্ছে ফায়ার ক্লে সিঙ্ক। কনক্রিট দ্বারা তৈরি এই সিঙ্কটির নাম হচ্ছে কনক্রিট কিচেন সিঙ্ক। স্টোনের দ্বারা তৈরি এই সিঙ্কটির নাম হচ্ছে স্টোন সিঙ্ক। কম্পোজিট ম্যাটেরিয়ালসের তৈরি, মানে এখানে কম্পোজিট বলতে আমাদের দুই একটা ম্যাটেরিয়ালস একসাথে কম্পোজিট করে সমন্বয়ে তৈরি করা হয়, তার জন্য এই সিঙ্কটার নাম হচ্ছে কম্পোজিট সিঙ্ক। মার্বেলের তৈরি সিঙ্ক যেটা আমরা দেখতে পাচ্ছি এই সিঙ্কটির নাম হচ্ছে মার্বেল সিঙ্ক। এখন আমরা দেখতে পাচ্ছি শেপ, যে সিঙ্কের যে গঠন বা আকৃতি, সেই আকৃতির উপর ভিত্তি করে সিঙ্কগুলিকে আমরা শ্রেণীবিভাগ করব। আমরা চিত্রের মাধ্যমে এই আকৃতির সিঙ্কগুলি দেখে নিচ্ছি। রেক্ট্যাঙ্গুলার আয়তাকার আকৃতির যে সিঙ্কটি এখানে আমরা দেখতে পাচ্ছি এই সিঙ্কটি রেক্ট্যাঙ্গুলার কিচেন সিঙ্ক। বর্গাকৃতির যে সিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এই সিঙ্কটির নাম স্কোয়ার কিচেন সিঙ্ক। এবং বৃত্তাকৃতি সার্কুলার আকৃতির যে সিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এই সিঙ্কটির নাম সার্কুলার কিচেন সিঙ্ক। এবং একটি সিঙ্কের সাধারণত সিঙ্কটি কর্নার প্লেসমেন্টে স্থাপন করা হয়। এই সিঙ্কটিকে আকৃতিটা একটু ভিন্ন ধরনের হয়, এই সিঙ্কটাকে আমরা বলছি কর্নার সিঙ্ক। এখানেও আমরা আরেকটি কর্নার সিঙ্কের চিত্র দেখতে পাচ্ছি। এখানে আয়তাকার শেপের যে কর্নারে প্লেস করার জন্য একটি সিঙ্ক, কিন্তু কর্নারের ব্যবহারের জন্য তার জন্য এই সিঙ্কটির নামকরণ করা হয়েছে কর্নার সিঙ্ক। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে বলেছি কি যে সিঙ্কের অবস্থান, সিঙ্কটি অবস্থান করে আমাদের রান্নাঘরে সিঙ্কের যেখানে অবস্থান হবে সেই অবস্থানের সময় আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে সিঙ্কটির অবস্থান যেন লাইটের উৎস বা আলোর উৎসের কাছে হয়, এবং জানালা এবং লাইট সোর্স যেখানে থাকবে সেখানে যেন অবশ্যই সিঙ্কটি স্থাপন করা যায়। কারণ সিঙ্কের এখানে যে কাজগুলি আমরা করব সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, এবং ধুয়ে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করবো। সেখানে যদি আলোর স্বল্পতা থাকে, তাহলে সেখানে সিঙ্কগুলির কার্যকারিতা থাকবে না। এখানে আমরা সিঙ্ক স্থাপনের কিছু ক্লিয়ারেন্স দেখে নিচ্ছি। কিচেন সাধারণত একটা সিকোয়েন্স, ট্রায়াঙ্গেল সিকোয়েন্স অনুসরণ করা হয়। এই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে রেফ্রিজারেটর, রেঞ্জ এবং সিঙ্ক। এই সিঙ্কের
এই তিনটি ফাংশনের উপর ভিত্তি করে সিঙ্কটির অবস্থান হয় এবং এই সিঙ্কটি যে পার্শ্ববর্তী যে ফিক্সচার আছে রেঞ্জ তার থেকে মিনিমাম 50 সেন্টিমিটার দূরত্বে অবশ্যই থাকা উচিত। বেশি থাকলে সমস্যা নাই, কিন্তু মিনিমাম 50 সেন্টিমিটার রাখা উচিত এবং একটি কাউন্টার থেকে আরেকটি কাউন্টারের দূরত্ব 90 সেন্টিমিটার থাকা উচিত এবং এই সিঙ্কের দুটির মুভমেন্টের জন্য অবশ্যই 1.20 মিটার থাকা উচিত। এটা মিনিমামই রাখতে হবে, কিন্তু বেশি থাকলে কোনো সমস্যা নাই। এবং ভার্টিক্যালি যে সিঙ্কের যে ডিস্টেন্স আমাদের হাইট সেটা 85 থেকে 93 সেন্টিমিটার থাকা উচিত এবং সিঙ্কের উপরে যদি কোনো কাউন্টার বা সেলফ হয় তাহলে সেটা 70 সেন্টিমিটার 45 সেন্টিমিটার থেকে 70 সেন্টিমিটার থাকা উচিত। সিঙ্কের একটি সেকশনাল ভিউ আমরা দেখতে পাচ্ছি। সিঙ্ক অবস্থানের সাথে আমাদের সিঙ্ক ট্র্যাপ এবং ভেন্ডিং সিস্টেম এবং ফসেট এবং ওয়েস্টার্নটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই সিঙ্কের বেশি ব্যবহৃত সিঙ্কগুলির মধ্যে আমাদের সাধারণত বহুল প্রচলিত যে সিঙ্কগুলি ব্যবহার হয় সেই মেজারমেন্টগুলি হচ্ছে 30 ইঞ্চি থেকে 30 ইঞ্চি বাই 18 ইঞ্চি এবং 16 ইঞ্চি বাই 14 ইঞ্চি বাই 5 ইঞ্চি এবং কিছু সিঙ্ক আছে 36 ইঞ্চি বাই 18 ইঞ্চি এবং কিছু সিঙ্ক আছে 20 ইঞ্চি বাই 17 ইঞ্চি এবং এই সিঙ্কগুলোর আমাদের দেশের প্রেক্ষাপটে প্রাইস হচ্ছে RFL এর সিঙ্কগুলো সাধারণত 1550 টাকা থেকে 2875 টাকা পর্যন্ত রেঞ্জে দেখা যায়। গাজী কোম্পানির যে সিঙ্কগুলো আছে 1850 টাকা থেকে 3500 টাকার মধ্যে দেখা যায় এবং মদিনা কোম্পানির যে সিঙ্কগুলো আছে সেগুলো 1050 থেকে 2500 পর্যন্ত সিঙ্কগুলো দেখা যায় এবং ইন্ডিয়ার কিছু সিঙ্ক আছে সেগুলো 2000 থেকে 4500 মধ্যে দেখা যায়। এছাড়াও কোম্পানি ভেদে এবং ডিজাইন এবং ম্যাটেরিয়ালস ভেদে সিঙ্কের বিভিন্ন রেঞ্জের সিঙ্ক আমাদের বাংলাদেশে পাওয়া যায়। এখানে সিঙ্কের আমরা একটি চিহ্নিত চিত্র দেখতে পাচ্ছি। সিঙ্কের অংশটা হচ্ছে ফসেট, যার মাধ্যমে পানি সরবরাহ করা হয় এবং ওয়েস্টের সাহায্যে ড্রেন যে ওয়েস্ট ওয়াটার সেটা সাপ্লাই করা হয়। এখানে আমরা এই চিত্রের মাধ্যমে তার বিভিন্ন অংশগুলি দেখতে পাচ্ছি। সিঙ্কের ওয়েস্টের আমাদের যে ড্রেন ওয়েস্ট আছে সেই ড্রেন ওয়েস্টের গুলো আমরা যে বিভিন্ন রকমের সিঙ্ক দেখে আসলাম সেই ডিজাইনের উপর ভিত্তি করে এবং স্থাপনের উপর ভিত্তি করে আমাদের ওয়েস্ট ড্রেন পাইপগুলো বা ওয়েস্টের যে রিকোয়ারমেন্টসগুলো আছে ফিটিংসগুলো আছে এখানে আমরা বিভিন্ন ধরনের ওয়েস্ট ফিটিংসগুলি এক নজর দেখে নিচ্ছি। এই ওয়েস্টের যে ভেন্টিং সিস্টেমটা আছে দূষিত গ্যাস ভিতরে আসতে বাধাপ্রাপ্ত করার জন্য ভেন্টিং সিস্টেম ভালো করার জন্য আমাদের ট্রাপ ব্যবহার করতে হয় এবং এখানে আমরা কিছু সিঙ্কের ভেদে কিছু ট্রাপ দেখে নিচ্ছি। আমাদের এই সিঙ্কের মেন যে পানি সরবরাহ কাজ করা হয়, পানি সরবরাহের জন্য ফসেট ব্যবহার করা হয়। আমাদের এই ফসেট বিভিন্ন রকমের ডিজাইনের হয় এবং কার্যকারিতা এবং এটার ফাংশনগুলি ভিন্ন হয়। সেই অনুযায়ী আমাদের বিভিন্ন রকমের কিছু ফসেটের আমরা ডিজাইন দেখে নিলাম। এই কিচেন সিঙ্কের যে অংশগুলি আমরা প্লেস করার পরে কেমন দেখা যাবে সেটার একটা চিহ্নিত চিত্র দেখে নিচ্ছি। আমাদের যে এখানে ওয়েস্ট অংশটা আছে সেই ওয়েস্ট অংশের বিভিন্ন নামগুলি আমি কি পরিচিত করে দিচ্ছি। স্টেইনার বাস্কেট, স্টেইনার, রাবার গ্যাস্কেট, লক নাট, স্টেইনার সেলস, টাইল পিস, কাপলিং নাট, ওয়াশার, ক্লিন আউট প্লাগ, ট্রাপ, কাপলিং নাটস ওয়াশার, ড্রেন সাবস্টিটিউট, প্লাম্বার্স পুটি, সিম। এছাড়াও এটার ডিজাইনের উপর ভিত্তি করে এই পার্টসগুলো পরিবর্তন আসতে পারে। এখানে ভেন্টিং সিস্টেমের যে সিঙ্কের যে ভেন্টিং সিস্টেম আমরা দেখে নিচ্ছি। ওয়েস্ট থেকে ভেন্ট থেকে আমাদের একদম এয়ার সার্কুলার একটা ভেন্টিং পাইপের সাথে কানেকশন থাকে। এখানে এই জবটি করার জন্য আমাদের যে টুলস এবং রিকোয়ারমেন্টসগুলি লাগবে, ম্যাটেরিয়ালসগুলি লাগবে তার সম্বন্ধে আমরা একটু পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের টুলসের মধ্যে যেগুলো লাগবে বেসিন রেঞ্চ, পাইপ রেঞ্চ, অ্যাডজাস্টেবল রেঞ্চ, পাইপ কাটার, ডাই স্টক, পাইপ ভাইস, অয়েল ক্যান, থ্রেড ট্যাপ, সিলিকন, স্পিরিট লেভেল এবং আমাদের যেই ম্যাটেরিয়ালসগুলো লাগবে তার মধ্যে হচ্ছে ট্রাপ, সিং, টাইল পিস, ব্রাঞ্চ টাইল পিস, অ্যাঙ্গেল স্টপকক, ফসেট, কানেক্টর,
শাট-অফ বাল্ব, ওয়েস্ট আউটলেট, ওয়েস্ট, বটল ট্রাপ, পপ-আপ ড্রেন এবং সর্বোপরি সিঙ্ক। আমরা এই ব্যবহারিক ক্লাস যখন শুরু করব, এই ক্লাস করার সময় ব্যবহারিক কাজটি যখন আমরা বাস্তবে করব, আমাদের এই কাজের ধারাবাহিকতার জন্য আমরা আমাদের ব্যবহারিক কাজটি বাস্তবে আমরা সিবিটি সিস্টেমের যে 4টি ধাপ আছে সেই ধাপগুলি অনুসরণ করে সম্পন্ন করব। প্রথমে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি বলবো, আপনারা শুনবেন, তারপর ব্যবহারিক কাজটি আমি করব, আপনারা দেখবেন। তৃতীয় ধাপে কাজটি আমরা একসাথে করব এবং সর্বশেষে আপনারা কাজটি নিজে নিজে করবেন। আমরা যখন বাস্তবে ক্লাসে কাজগুলি করব তখন আমরা এই সিবিটি সিস্টেম অনুযায়ী 4টি ধাপ অবলম্বনে কাজগুলি করব। এই সিঙ্কের যে অংশগুলো আছে আমরা একটু বিস্তারিত জেনে এসেছি, এখন আমাদের ধারাবাহিকভাবে এগুলো ইনস্টল করতে হবে। আমরা দেখে নিচ্ছি বিভিন্ন পার্টসের আর একটু বিস্তারিত চিত্র। আমাদের এই সিঙ্ক স্থাপনের সময় প্রথমেই কাউন্টার টপের সাথে সিঙ্কটাকে ইনস্টল করতে হবে। এর জন্য আমাদেরকে চারিপাশে সিলিকন গ্লু দিয়ে এবং এটার মেজারমেন্ট ঠিক মতন সঠিকভাবে নিয়ে স্পিরিট লেভেল দিয়ে লেভেল করে এবং এই সিঙ্কের সাথে যে স্ক্রু আছে সেই স্ক্রুইং এর যে বিভিন্ন পয়েন্টগুলি আছে সমভাবে স্ক্রুইং এর ক্লিপগুলি সিস্টেম করে স্ক্রুগুলি আটকাতে হবে এবং নিচের দিকেও আমাদের সিঙ্কের স্ক্রুগুলো লাগানোর পরে ভালোভাবে টাইট দিয়ে দৃঢ় করতে হবে এবং যেখানে গ্লু দরকার সেখানে গ্লু দিয়ে চেপে সমভাবে স্থাপন করতে হবে। এবং স্থাপনের পরে আমাদের এখানে সঠিকভাবে এবং লক্ষ্য রাখতে হবে যেন স্ক্রুগুলি সঠিকভাবে টাইট হয়, যেন কোনো লুজ না থাকে এবং গ্লু দিয়ে সেট করার পরে যে এক্সট্রা গ্লুগুলো আছে একটি কাপড় বা ঝুট দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এবং স্থাপনের পরে আমরা মেজারমেন্ট নিয়ে দেখবো যে হ্যাঁ শুদ্ধভাবে আমাদের যে স্থাপনের যে স্পেসটা ছিল সেখানে আমরা সঠিকভাবে সিঙ্কটা স্থাপিত হয়েছে। এখন সিঙ্ক স্থাপনের পরে আমাদের যে সিঙ্ক ফসেটটা আছে সেই ফসেটটি আমরা ইনস্টল করব। এখন এই ফসেটের ইনস্টল করার জন্য আমাদের যে ফসেটের যে বিভিন্ন অংশগুলো আছে, স্পাউট, ক্যাপ, অ্যাডজাস্টিং রিং, হ্যান্ডেল, সেট স্ক্রু, অ্যারেটর, বল ভালভ, সেটস অ্যান্ড স্প্রিংস, ও-রিংস, ফসেট বডি, মাউন্টিং বোল্ট, এই যে পার্টসগুলি জেনারেল যে পার্টসগুলি আছে ফসেটের সেগুলি ধারাবাহিকভাবে ইনস্টল করতে হবে। তবে এই ফসেটের ডিজাইন এবং স্ট্রাকচারের উপর ভিত্তি করে কিন্তু এই অংশগুলি একটু পরিবর্তন থাকতে পারে অথবা অন্য নামেও থাকতে পারে। এই ফসেটগুলি আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্যাসকেট এবং এটার যে ওয়াশার এবং স্ক্রুর সাহায্যে আমরা ফসেটটি সেট করছি এবং এখানে ফসেটের যে প্লাম্বার পুডিং যেটা বলে, যেটা পুটিং আমরা এটা তৈরি করতে পারি অথবা এটা রেডিমেডও পাওয়া যায়। এই পুটিংটা দিয়ে এটা ফিল আপ করে এটা ফিক্স করে দেওয়া হচ্ছে এবং ফসেট লাগানোর পরে ফসেটে কানেকশন দেওয়া হচ্ছে কানেক্টর দিয়ে এবং এটা কানেক্টরটা অ্যাঙ্গেল স্টপ ককের সাথে সংযুক্ত করা হচ্ছে এবং পুটি আছে যে প্লাম্বার পুটির সাহায্যে আমাদের যে ওয়াশার আছে ওয়াশারটাকে যে আমরা চিত্রের মতন এটাকে দিয়ে তারপরে আমরা এটা ওয়াশারটা সেট করব এবং ওয়াশারে যে বিভিন্ন অংশগুলি আছে সেখানে যে নাশ গ্যাসকেট তারপরে নাট বোল্ট এগুলির মাধ্যমে ধারাবাহিকভাবে আমরা সেট করার পরে এক্সট্রা পুটিংগুলি জুট বা কাপড় দিয়ে মুছে দিব এবং এটার যে স্ক্রুগুলো আছে সেটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা টাইট দিয়ে দিব এবং গ্লু দিয়ে যেখানে আমাদের গ্লু দেওয়ার প্রয়োজন সেখানে গ্লু দিয়ে এটাকে ফিক্সডটা যেন রিজিড থাকে এবং দৃঢ় হয় সেটা লক্ষ্য করে দিব এবং আমাদের ফসেটটা আমরা সঠিকভাবে সঠিক স্থানে ইনস্টল করে নিলাম এবং স্ক্রুগুলি সঠিকভাবে স্ক্রুইং করে নিলাম এবং যে অ্যাঙ্গেল স্টপ কপের সাথে যে কানেক্টর আছে সেই কানেক্টরটাও আমরা সঠিকভাবে টাইট দিয়ে নিলাম এবং আমাদের যে ওয়েস্ট ড্রেনটা আছে ওয়েস্ট ড্রেনটাও সেট করার পরে আমাদের যে স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো সঠিকভাবে টাইট দিয়ে দৃঢ় করে নিলাম
এবং আমরা চেক করে দেখে নিলাম যে ওয়েস্ট পাইপের সাথে কোনো রকমের লুজ বা কানেকশন নাই, সঠিকভাবে স্থাপিত হয়েছে, সেই জিনিসটা আমরা একটু চেক করে নিলাম। এবং এখানে যে সিঙ্কে যে ট্রাপটা আছে, ট্রাপের অংশটাও আমরা দেখে নিচ্ছি যে আমাদের স্থাপনটা ঠিক আছে কিনা, এবং এটা ধারাবাহিকভাবে চেক করে নিচ্ছি আমরা। এখন এখানে ওয়েস্টের যে পাইপগুলো আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি এবং গ্লু দিয়ে এটার ফিনিশিংটা আমরা করে নিচ্ছি। এবং বিস্তারিতভাবে আমরা দেখলাম যে সবকিছু ঠিক আছে কিনা, আমাদের এখানে যদি হট ওয়াটার কোল্ড ওয়াটার সিস্টেম থাকে, এখানে আমাদের প্লাগ সিস্টেমটা আছে কিনা, গার্বেজ যে ইয়েটা আছে সেই কন্টেনারটার ফাংশনটা বা কানেকশনগুলো ঠিক আছে কিনা, সবকিছু আমরা চেক করে নিলাম। এখন আমরা একটি সিঙ্ক, এখন আমরা এই প্রক্রিয়াতে কাজটি আবার দেখে নিচ্ছি। প্রথমেই সিঙ্ক কাউন্টারের জন্য সিঙ্কের মেজারমেন্ট অনুযায়ী মেজারমেন্টটা লেন্থ এ এবং ব্রেথ বি আমরা মেজারমেন্ট করে দেখে নিচ্ছি। এবং আমাদের যে কাউন্টার টপ আছে, কাউন্টার টপে আমরা কিভাবে স্থাপন করব, এইটার যে এখানে সিঙ্ক স্থাপনের সময় আমাদের সীমানাটা বা স্পেসটা, লেভেলটা ভালোভাবে চেক করে নিতে হবে, যেন কাউন্টার এবং সিঙ্কের সেট আপ করতে যেয়ে যেন প্রেশার বা চাপাচাপি না করে যেন স্থাপন করা যায় সহজে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং এর ফলে যেন আমাদের কোনো স্কেচ বা ফেটে না যায় সিঙ্ক, বা ভেঙে না যায়, বা কোনো রকমের প্রবলেম সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রেখে আমাদের কাউন্টার টপের সাথে অ্যাডজাস্ট করে সিঙ্কটা স্থাপনের যে স্থান সেটাকে সঠিকভাবে নির্বাচিত করে নিতে হবে। এখানে যে লেভেলগুলো আছে, আমরা সেই লেভেলগুলি দিকে অনুসরণ করে চাহিদা মতন স্থাপন করব। এবং এই সিঙ্কের প্লেসমেন্টটা আমরা একটু মেজারমেন্ট করে সঠিকভাবে চিহ্নিত করে নিচ্ছি। এবং আমাদের এই সিঙ্কের যে স্থানটা আছে সেটা স্থান হবে সিঙ্ক টপ, তিনটা অংশ আমি বলেছি যে সিঙ্কের তিনটি অংশ আছে, সিঙ্ক বোল, সিঙ্ক ফসেট এবং ওয়েস্ট ড্রেন। এখানে যে আমাদের সিঙ্ক টপটা আছে সেটা আমরা স্থাপন করার জন্য সেট করে নিলাম। এখন আমরা একটি ফসেট কিভাবে ইনস্টল করতে হবে সেটা আবার একটু দেখে নিই। যে ফসেটের সাথে আমাদের যে সাপ্লাইয়ের যে ওই কানেক্টরগুলি থাকবে সেই জিনিসগুলো আমরা দেখে নিচ্ছি। এবং ফসেটের যে পয়েন্ট আছে, সেই ফসেটের যে সিঙ্কের সাথে কভার হোলগুলো আছে সেইগুলি চিহ্নিত করে আমাদের ফসেটের যে কানেক্টর তারগুলো আছে সেইগুলো এদিক থেকে বের হয়ে হোলগুলি দিয়ে আমাদের এখানে কানেকশন করতে হবে। আমরা দেখে নিচ্ছি যে ফসেটের যে কানেক্টর দিয়ে ফসেটের ওয়াটার সাপ্লাই লাইনটা আসছে, এবং এখানে কানেক্টরের নিচে, ফসেটের নিচে কিভাবে আমাদের কানেকশনটা হচ্ছে। এবং আমাদের যে ড্রেন ইনস্টলেশন আছে ওয়েস্টের, সেই ইনস্টলেশনটা আমরা একটু দেখে নিচ্ছি। এখানে ড্রেন ওয়েস্ট করতে গেলে আমাদের সাধারণত 2 ইঞ্চি ড্রেন ওয়েস্ট থাকে, শিওর অ্যান্ড ড্রেন অ্যাডাপ্টার থাকে, 4 ইঞ্চি কাপলিং থাকতে পারে, এখানে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কাপলিংও থাকতে পারে। এটা 4 ইঞ্চি থেকে 2 ইঞ্চি রিডিউসার থাকতে পারে, একটা 2 ইঞ্চি পাইপ থাকতে পারে এবং একটি ট্রাপ থাকতে পারে। এখন ওয়েস্টের এই সিঙ্কের সাথে আমরা ওয়েস্টের সেট করব। এবং এখানে আমি দুইটা অংশ দেখে নিচ্ছি, ওয়েস্ট এবং ওয়েস্ট ড্রেন। ওয়েস্ট ড্রেনটা সেট করে নেওয়া হচ্ছে এবং ওয়েস্ট ড্রেনের পাইপ থেকে ট্রাপদের মাধ্যমে ওয়েস্ট লাইনে চলে যাবে। এবং এখানে পুডিং দিয়ে আমরা ওই ওয়েস্টটা সেট করব। আমরা এই দেখে নিচ্ছি কিভাবে ওয়েস্টের মধ্যে পুডিংটা প্লেস করতে হয়। এবং আমরা এটা চেপে ওয়েস্টটা বসিয়ে দিচ্ছি এবং এক্সট্রা যে পুডিংটা আছে সেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এবং আমরা নিচ থেকেও ওয়েস্টটা ভালোভাবে স্থাপন করে নিচ্ছি এবং আমাদের এটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে নিচ্ছি। এবং যদি আমাদের স্ক্রু থাকে সেখানে স্ক্রুটা ভালোভাবে টাইট দিয়ে আমরা দৃঢ় করে নিচ্ছি। এবং যে পুডিংটা আছে, এক্সট্রা পুডিংটা অপসারণ করে দিচ্ছি। এবং এখান থেকে যে টাইল পিস আছে, টাইল পিসটা কানেকশন করে দিচ্ছি ওয়েস্ট লাইনের সাথে একটি গ্যাসকেট দিয়ে, এবং পরবর্তী ওয়েস্ট অংশটার সাথে এবং ওয়েস্ট লাইনের সাথে আমাদের কানেকশনটা আমরা তৈরি করে নিচ্ছি। এখানে যে একটু ঘুরে এটা প্রেস দিয়ে আমাদের এখানে ওয়েস্ট লাইনটার সাথে কানেকশন করে নিচ্ছি এবং রেঞ্জের সাহায্যে আমরা এখানে টাইট দিয়ে নিচ্ছি। এবং সর্বোপরি আমরা ফসেটটা ওপেন করে আবার দেখে নিলাম যে এই যে ড্রেন লাইনটা আছে, ড্রেন লাইনটা আমাদের
পানিটা ঠিকভাবে ড্রেন লাইনের মাধ্যমে নিষ্কাশিত হচ্ছে কিনা। আমাদের এই অঞ্চলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বহুলভাবে পরিচালিত যে সিঙ্কটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে স্টিল সিঙ্ক। এই স্টিল সিঙ্কটা যখন স্থাপন করতে হবে তখন এই স্টিল সিঙ্কের অপোজিটে মানে সিঙ্কটা উল্টানোর পরে যে স্পেসটা থাকে সেখানে সাধারণত একটু সিমেন্ট মর্টার দিয়ে ফিল আপ করে দিতে হয়। ফিল আপ করে কাউন্টার টপে সেট করতে হয়। যখন আমরা কোনো কাউন্টার টপে সেট করব তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই সিঙ্কের উল্টা পাশে যেন আমরা সিমেন্ট মর্টার দিয়ে ফিল আপ করে কিছুক্ষণ শুকিয়ে তারপর কাউন্টার টপে সেট আপ করি। না হলে সিঙ্কটাতে আওয়াজ হবে, কাজ করা যাবে না, এটা দৃঢ়তা পাবে না। আর যদি আমরা ক্লাম্পের মাধ্যমে সেট করি তাহলে এই সিঙ্কটা ওয়ালের সাথে ক্লাম্প দিয়ে আটকে এই সিঙ্কটাকে দৃঢ়ভাবে আটকে তারপর আমাদের সিঙ্কের কাজ করতে হবে। এখানে আমাদের সিঙ্কের যে ওয়েস্ট দেখা যাচ্ছে এবং কানেক্টর, অ্যাঙ্গেল স্টেপ কক এবং ওয়েস্ট পাইপ, ম্যাজিক পাইপ সাধারণত আমরা বেশি এই সিঙ্কের ব্যবহার করতে পারি। এবং এই সিঙ্কগুলি সাধারণত এই এলিমেন্টগুলো আমাদের বহুলভাবে একটা সাধারণ সিঙ্ক স্থাপনে ব্যবহার করা হয়। তাহলে আমরা এই যে সিবিটি সিস্টেমে 4টি ধাপ অবলম্বন করে যে ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে আপনারা এই সিঙ্কটি নিজেরা একা একা স্থাপন করতে পারবেন। এবং এই সিঙ্কটি স্থাপনের সময় আমাদের যে সমস্ত সাবধানতা অবলম্বন করতে হবে, প্রথমেই আমাদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরিধান করতে হবে। পাওয়ার সাপ্লাইয়ের লাইনগুলি ভালোভাবে চেক করে নিতে হবে। কাটিং টুলস এবং বোরিং টুলসগুলি সাবধানের সাথে ব্যবহার করতে হবে এবং কাজটা শেষ করার পরে অবশ্যই আমাদের প্রপারভাবে হাউসকিপিং করতে হবে। টুলস এবং রিকোয়ারমেন্টসগুলো যথাস্থানে রেখে দিতে হবে এবং অপ্রয়োজনীয় অংশগুলি যথাযথভাবে ক্লিনিং করতে হবে, হাউসকিপিং করতে হবে। এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই গুরুত্বের সাথে করতে হবে। তাহলে আজকের সেশনে আমরা কি জানলাম? আমরা জানতে পারলাম সিঙ্ক সম্বন্ধে আমরা বিস্তারিত জানলাম, সিঙ্কের প্রকারভেদ জানলাম, সিঙ্কের মেজারমেন্ট জানলাম, সিঙ্কের প্রাইস জানতে পারলাম, সিঙ্ক স্থাপনের পদ্ধতি সমূহ জানতে পারলাম, সিঙ্কের বিভিন্ন অংশগুলি সম্বন্ধে জানতে পারলাম, ফসেট সম্বন্ধে জানতে পারলাম, ওয়েস্ট সম্বন্ধে জানতে পারলাম এবং আমাদের এই সিঙ্ক কিভাবে আমরা ইনস্টল করতে হবে সে সম্বন্ধে আমরা জানতে পারলাম এবং আমরা সেভাবে ধাপগুলো অনুসরণ করে একটি সিঙ্ক এককভাবে স্থাপন করতে পারবো। এ পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। আর এখান থেকে সাধারণত যখন প্র্যাকটিক্যাল সিবিটি লেভেল পরীক্ষাগুলি হবে অবশ্যই তো পিপি বা হাউসকিপিং এর বিষয়গুলি অ্যাসেসররা লক্ষ্য করবেন এবং এখান থেকে বিভিন্ন মেজারমেন্টগুলি সম্বন্ধে প্রশ্ন আসবে, ভেন্টিং সম্বন্ধে প্রশ্ন আসবে, সিঙ্কের টাইপ সম্বন্ধে প্রশ্ন আসবে, সিঙ্কের যে স্থাপন সম্বন্ধে প্রশ্ন আসবে, ম্যাটেরিয়াল সম্বন্ধে প্রশ্ন আসবে। এই ধরনের প্রশ্নগুলি একটু লক্ষ্য করলেই আপনাদের যে কোনো পরীক্ষা এবং লেভেল পরীক্ষা কোনো সমস্যা হবে না। আজকে এই অধিবেশন বা এই ক্লাসটা সম্পূর্ণভাবে আমার সাথে ধৈর্য সহকারে এবং সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আগামী সেশনের জন্য স্বাগত জানিয়ে আজকে আমার অধিবেশন এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।